ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, গত ক্লাসে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম যে আসলে অ্যাসিড কি বা অম্ল কি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে পরীক্ষা নিরীক্ষা করব, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই জানো যে অম্ল বা অ্যাসিড কাকে বলে, জানো না? জি স্যার। তুমি বলো তো, অম্ল বা অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগে প্রতিস্থাপন হাইড্রোজেন এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে পানি ও লবণ গঠন করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। হ্যাঁ, ও যেটুকু বলেছে মোটামুটি ভালোই বলেছে। সেটি হলো যে যে সমস্ত যৌগে প্রতিস্থাপনে কি থাকে, হাইড্রোজেন থাকে, এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাকে বলা হয় অম্ল বা অ্যাসিড। চলো দেখি আমরা অ্যাসিডের দুটি বৈশিষ্ট্য আমরা একটু দেখে আসি। কয়েকটি বৈশিষ্ট্য আছে অ্যাসিডের, তার মধ্যে আমরা এখন দেখব মাত্র দুটি বৈশিষ্ট্য কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডের বৈশিষ্ট্য দুটো লেখা আছে। একটা হলো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর একটা হলো অ্যাসিড টক স্বাদ যুক্ত। এই যে দুই নম্বর বৈশিষ্ট্যটা আমরা অতি সহজেই দেখতে পারি বা দেখাতে পারি, বা আমরা এটা টেস্ট নিয়েও দেখতে পারি। তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? লেবু। বলতো কি দেখতে পাচ্ছ? লেবু। লেবু। আচ্ছা, লেবু যখন তোমরা খাও এটা কি টক লাগে না মিষ্টি লাগে? টক। অবশ্যই টক লাগে, তাই না? জি স্যার। তাহলে একটু পরীক্ষা করে দেখা দরকার যে আসলেই টক লাগে কিনা, তাই না? জি স্যার। জান্নাতি তুমি চলে এসো, শিমলা চলে এসো। আমি এখন শিমলা জান্নাতির হাতে লেবু তুলে দিচ্ছি ও শিমলাকে খাওয়াই দিবে। তারপরে সে আসলে টক লাগলে তোমরা বুঝতে পারবা, ওর মুখ দেখেই বুঝতে পারবা, চেহারা দেখলেই বুঝতে পারবা যে আসলে এটা টক কিনা। বা তোমরা দু একজন খেয়ে দেখতে পারো। হ্যাঁ, জান্নাতি এবার শিমলাকে লেবুটা খাওয়াই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখছো দেখছো দেখছো। তার মানে অ্যাসিড বা এই যে লেবুতে যে অ্যাসিড আছে সেটাতে টক স্বাদ যুক্ত, এটা কিন্তু ওকে দেখেই বোঝা গেছে, তাই না? জি স্যার। তাহলে তোমরা বলো তো এই লেবুর মধ্যে কোন অ্যাসিড আছে? নাইট্রিক অ্যাসিড আছে, তাই না? জি স্যার। এই অ্যাসিডের কারণে মূলত ওই রকম করেছে, তাই না? জি স্যার। ধন্যবাদ জান্নাতি এবং শিমলাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সিটে গিয়ে বসো। তাহলে আমরা অলরেডি অ্যাসিডের একটি ধর্ম শিখে ফেললাম, সেটি হলো অ্যাসিড টক স্বাদ যুক্ত। অ্যাসিড যে টক স্বাদ যুক্ত, এই কথা কি আর আমাদের বারবার বলে বোঝানোর দরকার আছে? না। আমরা কিন্তু বাস্তবেই দেখলাম, একজন খেলো একজন খাওয়াইয়া দিল। এখন তোমরা নিজেরা বাড়িতে গিয়ে এই বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো যে আসলে এই লেবু বা অ্যাসিড টক স্বাদ যুক্ত কিনা। কারণ লেবুতে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে, এই কারণে কিন্তু সেটা কি লাগে, টক লাগে। ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ। এবারে আমরা চলে যাব দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য পরীক্ষা করতে। সেটি হলো যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এইটা আমরা পরীক্ষা করে দেখব আজকে, বা টেস্ট করে দেখব, ঠিক আছে? জি স্যার। এই টেস্ট করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে সেটি হলো যে এক নম্বরে কি লাগবে? লিটমাস। যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লিটমাস পেপার। কি বলা হয়? লিটমাস পেপার। কিন্তু এটা দেখতে কেমন? নীল। এটা দেখতে কেমন? নীল। নীল কালারের, তাই না? জি স্যার। নীল কালারের, এজন্য এটাকে বলা হচ্ছে নীল লিটমাস পেপার। এই সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, এই তুমি শুধু এদিকে রিয়া না, ইয়ামনি ইয়ামনি, তুমি এটা দেখাও তো সবাইকে নিয়ে, দেখো যে নীল লিটমাস পেপার, এটাকে নিয়ে নিয়ে দেখাও দেখতে কেমন নীল, তাই না? জি স্যার। ওকে, দেখো সবাই। জি স্যার। এখন এই পরীক্ষাটা করতে আমাদের লাগবে লেবুর রস। কি দেখতে পাচ্ছ? লেবুর রস। এর কি আছে? লেবুর রস। লেবুর রস। ঠিক আছে? জি স্যার। এই লেবুর রসটাকে যার ভিতরে রেখেছি তার নাম কি? বিকার। এর নাম কি বলতো? বিকার। বিকার। বিকার কি বলতো? বিকার। এর কি দিয়েছি? লেবুর রস। লেবুর রস। গুড। তাহলে এই লাগবে লেবুর রস, আর লাগবে হলো লিটমাস পেপার। কি লাগবে? লিটমাস পেপার। এবং কেমন লিটমাস পেপার লাগবে? নীল। কি লাগবে? নীল। ধন্যবাদ। এবারে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হলো কি, বিকার দেখাইছি, লিটমাস পেপার দেখাইছি, লেবুর রস আমি দেখিয়েছি, তাই না? জি স্যার। আচ্ছা, যাই হোক, এটার এখানে খুব বেশি প্রয়োজন না থাকলেও এটা একটু জেনে রাখবো। এটার নাম কি যেন? মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার। বা মাপচোং। কি করা হয়? মাপচোং। এটার নাম হলো মাপচোং। আমরা এটা দিয়ে
বিভিন্ন পরিমাণের দ্রবণ মেপে মেপে আরেক জায়গায় নিতে পারি, বা প্রয়োজনীয় লিকুইড আমরা মেপে মেপে ব্যবহারের জন্য এটা ইউজ করতে পারি। বুঝতে ব্যাপারটা? জি স্যার। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এটা চিনলাম, লেবুর রস চিনলাম। এখন আমরা পরীক্ষাটা করব। খেয়াল করে দেখো, আমরা যদি আহ, এই এই বিকারের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটুকু লেবুর রস হয়ে গেছে, তাই না? জি স্যার। এই লেবুর রসের মধ্যে আমরা এখন কি করব? ঠিক আছে, যেমন তুমি গিয়ে বসো, আমরা লিটমাস পেপারটাকে দেব। দেখতে পাবে যে এর বর্ণ পরিবর্তন হয়ে গেছে। এটা কোন কালারের? নীল। যদিও অনেকদিন থাকার কারণে এটার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তারপরেও হয়তো কাজ করবে ইনশাআল্লাহ। এই দেখো, আমি লেবুর রসের মধ্যে লিটমাস পেপারটা জাস্ট দিয়ে দিচ্ছি। তোমরা একটু পরে এর পরিবর্তনটা লক্ষ্য করে দেখবে। একটু তুমি এদিকে চলে আসো। দেখো, এটা এটা একেবারে লাল টকটকে হওয়ার কথা ছিল, অনেকটা লাল হওয়ার কথা ছিল, কিন্তু এটার অনেকদিন বয়স হওয়ার কারণে এর ত্রুটিটা একটু দেখা যাচ্ছে, অত বেশি লাল দেখা যাচ্ছে না। বাট তোমরা যদি দেখো, এটা কিন্তু কিছুটা হলেও লালচে লালচে ভাব আসছে, আসছে কিনা? জি স্যার। সবাইকে একটু দেখিয়ে দাও, তুমি ওদেরকে একটু দেখাও, এটা লাল লাল কালার দেখা যাচ্ছে অনেকটা। হুম? তাহলে আমরা কি করলাম? এই লিটমাস পেপারকে অ্যাসিডের মধ্যে ডুবাইলাম, তাই না? জি স্যার। লিটমাস পেপারকে কি করেছি আমরা? এসিডের মধ্যে ডুবাইছি। অ্যাসিডের মধ্যে ডুবাইছি, অর্থাৎ আমাদের যে বিকারের ভিতরে যে অ্যাসিড আছে তার নাম কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আছে। এই দেখো, আমি এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে এই নীল লিটমাসকে আমি কি করছি? ভিজাইছি। দেখছো লাল হচ্ছে? জি স্যার। দেখো, নীল লিটমাস একেবারে লাল হয়ে গেছে, টকটকা লাল হবে না, কিছুটা লাল হবে, ঠিক আছে? জি স্যার। একদম শব্দ প্রস্তুত করা লিটমাস পেপার হলে আরো লাল কালার তোমরা দেখতে পেতে, দেখছো? জি স্যার। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল করে। লাল করে। এটা সত্য তো নাকি? জি স্যার। আমরা বাস্তবে দেখতে পেয়েছি, তাই না? জি স্যার। তাহলে আমরা কি অ্যাসিডের এই বৈশিষ্ট্যগুলো ভুলে যাব? না স্যার। যদি আর কোনো বৈশিষ্ট্য না পারি, এই দুটো বৈশিষ্ট্য তো পারবো নাকি? জি স্যার। তাহলে প্রথম কথা হলো অ্যাসিড কেমন? টক স্বাদযুক্ত। অ্যাসিড কেমন? টক স্বাদযুক্ত। আর অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। এই পরীক্ষাটা কেমন সময় বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তোমরা বলো তো, তেঁতুল খাও না তোমরা? জি স্যার। তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড আছে? টার্টারিক তেঁতুলের অ্যাসিড। মধ্যে কোন অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড যেন? সাইট্রিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড বলতে পারো? অ্যাসপারটিক অ্যাসিড। অ্যাসপারটিক অ্যাসিড, তাই না? জি স্যার। এরকম আরো বিভিন্ন ফলের মধ্যে বা বিভিন্ন খাবারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড আমরা পেয়ে থাকি, আর যেগুলোর পরিচিতি